হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিসিএ পড়ছো এবং মানে বিসিএ যারা সেকেন্ড সেমেস্টারের এবার তোমরা স্টুডেন্ট, সেকেন্ড সেমেস্টারে তোমাদের আমি এর আগেও বলেছি যে দুটো খুব ভাইটাল তোমাদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে যেমন কম্পিউটার আর্কিটেকচার রয়েছে এবং পাশাপাশি তোমাদের ওয়েব ডিজাইন রয়েছে। এখন দেখো হাতে খুব সময় কমে যাচ্ছে, আমরা জানি আমাদের 23শে মে থেকে এক্সাম ডিক্লেয়ার হয়েছে, এবারে ইভেন্ট সেমেস্টারের এক্সাম হবে মার্চ এপ্রিল মে মাস, আর কতটা বাকি আছে, প্রায় আড়াই মাস মতো অ্যাভারেজে আমাদের কাছে সময় আছে। কম্পিউটার আর্কিটেকচারের সিলেবাস যথেষ্ট বড় এবং আমাদের ওয়েব ডিজাইনের সিলেবাসও যথেষ্ট বড়, এবং ওয়েব ডিজাইনের মধ্যে আমাদের তিনটে পার্ট আছে, যেমন HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্টে আমি এর আগেও বলেছি, দেখবে জাভাস্ক্রিপ্টের যে ডেটা টাইপগুলো, সেই ডেটা মানে যে কত রকমের অবজেক্ট জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে লুপিং কনস্ট্রাক্ট কীভাবে ইউজ করা হয়, ডিসিশন স্টেটমেন্ট কীভাবে ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML-কে কী করে তুমি কন্ট্রোল করবে, HTML-এর যে কন্ট্রোলগুলো আছে সেগুলো পেজে কীভাবে কন্ট্রোল করবে, এবং জাভাস্ক্রিপ্টে ফাংশন কীভাবে লেখা হয়, ফাংশানের সিনট্যাক্স, এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং জাভাস্ক্রিপ্টের কোড তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। আর HTML-এর মধ্যে HTML-এর যেগুলো ফর্ম বেসড যে কন্ট্রোলগুলো, সেগুলো খুব ভালো করে যেতে হবে, গেট মেথড, পোস্ট মেথড। তারপরে CSS-এর মধ্যে বেসিক যে CSS-এর ফান্ডামেন্টাল ডিজাইন সেটা করতে হবে। আর CSS যে কোনো ওয়েব ডিজাইন টুল যাই ইউজ করো না কেন, এখন কিন্তু আমাদের টেইলউইন্ড বলে একটা টুলস খুব ইউজ হচ্ছে, এই টেইলউইন্ডটা কিন্তু এখন থেকেই শিখে রাখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে, কারণ এটা খুব পপুলার, এটাই এখন খুব ইউজ করা হচ্ছে। এটা গেল। আর পরীক্ষায় কিন্তু এই ওয়েব ডিজাইন পরীক্ষাটা দিতে গেলে তোমাদেরকে ছবি আঁকতে হবে, সব পেজের ছবিগুলো এঁকে সেখান থেকে হাইপার লিঙ্ক দেখিয়ে দেখাতে হবে যে কোথায় তুমি যাচ্ছ, এবং সেই পেজের যে স্ক্রিপ্ট, যেটা JS কোড, তার সাথে ডিজাইনের কোড, .html কোড, এগুলো সবই কিন্তু তোমাকে লিখতে হবে। তাই এটা কিন্তু তোমাদেরকে এটা লিখে প্র্যাকটিস করে পড়তে হবে। এবং কেননা এখানে আমাদের খাতাটাই মানে পেপারের যে কপি সেটাই কিন্তু মেন, সেখানে যা তুমি লিখবে সেটাই কিন্তু ওখানে গ্রাহ্য হবে, তোমার মানে অ্যান্সার কোয়ালিটিটা সেখানেই তোমার মানে যা লিখবে সেটাই তোমার গ্রাহ্য হবে। এবং এই ওয়েব ডিজাইনে নাম্বার যতটা ওঠে, নাম্বার আবার ততটা কমে, কেননা এখানে কিন্তু কেউ মানে পেজের ডিজাইন, পেজের ড্রয়িংগুলো দেয় না, যদি ড্রয়িংগুলো দাও দেখবে নাম্বার আরও বাড়বে। আর কোডগুলোকে ফাইল ওয়াইজ কিন্তু এখানে লিখতে হবে। এবং জাভাস্ক্রিপ্ট, HTML আরও ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। আর এখন সময় অনেক কম, তাই পুরো মানে ডিটেলসে পড়তে গেলে দেখবে এখন তুমি সময় পাবে না। আমাদের ইনস্টিটিউটে পড়ানো অলরেডি 1 মাস তো হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের আমাদের স্টার্ট করেছিলাম। যদি কেউ মনে করো আমাদের ইনস্টিটিউট থেকে পড়তে চাইছো, তাহলে তোমরা আমাদের থেকে রেকর্ডিংটা নিতে পারো, ওটা 1 মান্থ রেকর্ডিং আছে এবং সেটা পেয়েবেল, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে। আর লাইভ যেটা আমরা করাচ্ছি সেটা মানে যদিও লাইভ যেটা আমরা করাবো সেটা আমাদের BCA সেকেন্ড সেম বলে না, আমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু আমাদের একটা রেকর্ডিংয়ের ফেসিলিটি থাকে, তো সেটা কিন্তু তোমরা মানে স্টুডেন্টরা নিতে পারে। আর এখন মানে কি বলবো, সময় এত কম, এখন পুরো সিলেবাস কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। এখন মেন জায়গাগুলো, মেন টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা প্রতি মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর তো 3 মাস ক্লাস করতে হবে, এবং সেটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে ছোটো ব্যাচে ক্লাস হয়, এবং 1:1 ইন্টারাকশানটা এখানে খুব ভালোভাবে হয়। দেখো, সেকেন্ড সেমেস্টারটা এখন এই কারণেই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে তোমরা যখন প্রজেক্ট বানাবে, প্রজেক্টে কিন্তু দেখবে তোমাদের ডিজাইন যে পার্টটা থাকবে, কোডের যে ডিজাইন পার্টটা থাকবে, সেটা যদি জাভাস্ক্রিপ্ট, HTML ভালোভাবে করা থাকে, অনেকে ওভার কনফিডেন্ট থাকে যে আমার তো আগে স্কুলে করেছি, না ওরকম ব্যাপারটা না, প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করা। প্রজেক্টে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আমি জানা, আর প্রজেক্টে সেটাকে ইমপ্লিমেন্ট করা, এটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো সেইটা কিন্তু এখন থেকে যদি তোমরা এই সেমিস্টারটা পড়ে রাখো, এটা তোমাদের কাজে দেবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।